আবার বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায় কেন? খালি পায়ে হাঁটাইলে বাচ্চার আয়ু বৃদ্ধি পায়, হায়াত নাকি বলে বৃদ্ধি পায়। আবার এই দিনে মানুষকে পানি পান করা, অন্যদিন করায় না। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে পানি খাইতে পারে নাই, এজন্য তার পানির কষ্টটা আমরা মানুষকে পানি খাওয়াইয়া আমরা পূরণ করতেছি। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করে আসলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহ নবী মদিনার মধ্যে এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। এটা আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর রাসূল দেখেন যে ইহুদিরা এই দিন রোজা রাখে। ফাকালা মা হাদা, নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা তোমরা এই দিন কেন রোজা রাখো, এই দিনটা কি? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম। ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা পবিত্র দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের কবল থেকে, ফেরাউনের কবল থেকে যেদিন আল্লাহ রব্বুল আলামিন সাগরের এপার থেকে ওপারে করে নিয়েছিলেন, তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন, এটা হচ্ছে সেই দিন, আশুরার দিন। ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শুকরিয়া স্বরূপ যেহেতু বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের কবল থেকে বাঁচাইছেন, এই কারণে মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রাখেন, অর্থাৎ আশুরার দিন রোজা রাখেন। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতেও আরো মূসা আলাইহিস সালামের নিকটতম। মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক তোমাদের চাইতেও বেশি। ফাসামাহু, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি রোজা রাখার সাথে সাথেই সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকেও আদেশ করলেন, ও সাহাবাই کرام তোমরাও রোজা রাখো। তাহলে আশুরার তাৎপর্য আমরা পাইলাম যে আশুরার দিনটা মূলত হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের কবল থেকে এই মুহররম মাসের 10 তারিখে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান তিনি রোজা রাখলেন। আর এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম যেহেতু রোজা রাখছেন, তো মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ, মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে আমার আরো নৈকট্য বেশি, সুতরাং তোমরা যে রোজা রাখছো, সুতরাং আমিও রোজা রাখবো তার থেকে। সেদিন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকেও রোজা রাখতে আদেশ করলেন। যদিও এই আশুরা রোজা, মুহররম মাসের 10 তারিখে রোজা, এটা জাহিলি যুগে প্রচলন ছিল। তো এই পাইলাম আমরা মুহররম মাসের আশুরার তাৎপর্য। 2 নাম্বার, এই আশুরার ফজিলতটা কি, এই দিনের ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সালাতি আফদালু বা'দাস সালাতিল মাকতুবা, ওগো আল্লাহর নবী, ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ কোনটা? ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ কোনটা? ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, আর রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা কোনটা? 2টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। 1, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা, সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ কোনটা? 2, রমাদানের রোজার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ফি জাওফিল লাইলি
রাতের নির্জনে নামাজ আদায় করা, এটা হচ্ছে ফরজ নামাজ আদায় করার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে যত নামাজ আছে সব নামাজের মধ্যে তাহাজ্জুদের মর্যাদা সবচেয়ে বেশি। তাহাজ্জুদের নামাজের এত মর্যাদা, যেই মানুষগুলা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের রিজিক সব দিক থেকে আল্লাহ বৃদ্ধি করে দেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল কোন নামাজটা সবচেয়ে উত্তম ফরজ নামাজের পরে, নবী বলেন তাহাজ্জুদের নামাজ। তারপর নবীকে জিজ্ঞাসা করা হলো যে কোন রমাদান মাসের পরে কোন দিন রোজা রাখাটা উত্তম, নবী বলেন রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে মুহররম মাসের রোজা রাখা। মুহররম মাসের রোজা রাখা, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের মাস, শাহরুল্লাহ। এই মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ। এই মাসের মধ্যে রোজা রাখাটা রমাদান মাসের রোজা রাখার পরে নবী বলেন সবচেয়ে মর্যাদাপূর্ণ। আর এই কাজটা এমন একটা কাজ, এই রোজাটা এমন একটা রোজা, যেই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। চারটা কাজ, এই চারটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এক, সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, অর্থাৎ আমাদের কুরবানির আগে যেই রোজাগুলো গেছে এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15, অর্থাৎ যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, আরবি মাসের 13, 14, 15, এই 3 দিনের রোজাও আল্লাহর নবী কখনো ছাড়তেন না, কোনো মাসেই ছাড়তেন না। 4 নাম্বার, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই 4টা কাজ নবী কখনো ছাড়তেন না। এক, আশুরার রোজা নবী কখনো ছাড়েন নাই। 2, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। 3, যে প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজাগুলা, এগুলাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 4, ফজরের আগে যে আমরা 2 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নতটা অবশ্যই নবী পালন করতেন, কখনো ছাড়তেন না। এই 4টা কাজ নবী কখনো ছাড়তেন না। তো এই 4টার মধ্যে একটা তো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা ফজরের আগের সুন্নত, এটা বাধ্যতামূলক আদায় করতেই হবে, আদায় না করলে গুনাহগার হবে। আর বাকি যে 3টা কাজ কেউ যদি করে তার সওয়াব বেশি, কেউ না করলে তার সওয়াব হবে না, যেটা মুস্তাহাব পর্যায়ে আছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 4টা কাজ কখনো ছাড়তেন না। তা আমরা এই হাদিসের মধ্যে পাইলাম যে আল্লাহর নবী আশুরা রোজাটা কখনো ছাড়তেন না। তো আশুরা রোজা রাখলে কি হয়? আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা যদি কেউ রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আশুরার দিন একদিন রোজা রাখে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, নবী বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটা আশা করি, আমি এটা আল্লাহর কাছে আশা পোষণ করি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে তার বিগত যে 1 বছর গুনাহ করছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলা, সগীরা গুনাহগুলা, সেই গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার তাৎপর্য পাইলাম, ফজিলত পাইলাম। এবার আসেন যে আশুরার দিন আমাদের করণীয়টা কি, আমরা কি করব, অর্থাৎ এই মুহররমের 10 তারিখ আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি,
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি, আশুরার দিনের উপর মর্যাদা দিতে আমি আল্লাহর নবীকে অন্য কোন দিন আর দেখি নাই। অর্থাৎ আশুরার দিনটাকে আল্লাহর নবী এত মর্যাদা দিয়েছেন যে অন্য কোন দিনকে আল্লাহর নবী এত মর্যাদা দিয়েছেন বলে আমি দেখি নাই। তারপরে বলেন যে ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাসের মধ্যে রমাদান মাসকে নবী এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে অন্য কোনো মাসকে এত মর্যাদা দেন নাই। তাহলে সমস্ত মাসের মধ্যে যেরকম ভাবে রমাদান মাসের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, যে সব দিনের মধ্যে আশুরার দিনের মর্যাদাটাও নবীর কাছে অনেক বেশি। তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কি করতেন না, রোজা ছাড়তেন না। তো এই দিন যদি আমরা পাই তাহলে আমরা কি করব? নবী বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা আদায় করো। আমরের সিগা ব্যবহার করে নবী বলতেছেন সুমু, তোমরা রোজা আদায় করো ইয়াউমা আশুরা, আশুরার দিনের রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা তোমরা আদায় করো। ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। মুহররম মাসের রোজা তো রাখবে, তবে ইহুদিদের বিরোধিতা করে রাখবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে তো দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে 10 তারিখে। তো এখন আমি যদি শুধু একদিনই রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে কেমন একটা মিল ভাব আসতেছে। যদিও তাদের সাথে আমাদের মিল নাই, তবে তাদের বিরোধিতা করার জন্য বলছে তারা যেহেতু 10 তারিখে রোজা রাখে, তাহলে তোমরা 9 তারিখ 10 তারিখ 2 দিন রোজা রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো, 2 দিন, হয়তো 9-10 না হয় 10-11, এই 2 দিন তোমরা রোজা রাখলে তাহলে ইহুদিরা একদিন রাখে, তোমরা 2 দিন রাখবে, তাহলে তাদের বিরোধিতা করা হবে। তাহলে তাদের বিরোধিতা করা হবে। তাহলে কোন দিন রাখবো, কোন দিন রাখাটা উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন রাখতে চাইলেন? এটা আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলতেছিলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, তাহলে আমি আশুরার দিন যে 10 তারিখ আমি রোজা রাখি, এটার সাথে সাথে আমি আবার 9 তারিখ রোজা রাখবো। তাহলে কয় দিন? 2 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি কি করব? 9 তারিখও রোজা রাখবো। 10 তারিখ তো আশুরা রোজা রাখবই, তো 9 তারিখ রাখবো কেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য। কারণ ইহুদিরা একদিন রাখে, তাদের বিরোধিতা করে আমরা 2 দিন রোজা রাখি। তাহলে আমরা 1 নাম্বার করণীয় পাইলাম যে আশুরার দিন আমরা কি করব? রোজা রাখবো। আশুরার দিন আসলে আমরা রোজা রাখবো, অর্থাৎ আগামী 17 তারিখ, আজকে তো কত 12 তারিখ, আগামী 17 তারিখ আশুরার দিন 10 তারিখ, এদিন আমরা 1 নাম্বার করণীয় আমরা আমল পাইলাম, আমরা কি করব? রোজা রাখবো। রোজা রাখলে কি হবে? আমাদের পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। 2 নাম্বার করণীয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, এক লোক এসে জিজ্ঞাসা, ইয়া আলী, আপনি আমাকে আশুরার দিন, অর্থাৎ আপনি আমাকে এমন একটা আদেশ করেন, এমন একটা দিন রোজা রাখার জন্য আদেশ করেন যেই রোজাটা রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ হবে। এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নু, আপনি আমাকে এমন একটা দিন রোজা রাখার জন্য আদেশ করেন যেই দিনে রোজা রাখলে রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ বেশি হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করছো যে আমি আল্লাহর নবীকে একজন সাহাবী ব্যতীত আর কাউকে এই প্রশ্ন করতে শুনি নাই। অর্থাৎ গোটা জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন সাহাবী এই প্রশ্নটা করেছিলেন। ওই ব্যক্তি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, আল্লাহ রাসূল, রমাদান মাসের পরে কোন দিন আপনি রোজা রাখতে আমাকে আদেশ করেন? অর্থাৎ রমাদানের রোজা তো আমি রাখবই, তবে রমাদানের রোজার পরে
কোন দিন রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমাদানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে ফাসুম মিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। যদি তুমি রমাদান মাসের পরে রোজা রাখতে চাও, তোমার যদি মনটা চায় যে আমি রোজা রাখবো, তাহলে ফাসুমিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস, শাহরুল্লাহ। মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস। সুতরাং এই মাসে তুমি রোজা রাখো। আর ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফি আলা কওমিন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, অর্থাৎ আশুরার দিনটা, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত যুগের কোন এক কওমের তওবা আল্লাহ কবুল করেছিলেন। তারা এই দিন আল্লাহর কাছে তওবা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের তওবাকে কবুল করেছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অন্য অন্য উম্মতের তওবাও এই দিন আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল পাইলাম আমরা রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। এই দিন বেশি বেশি আল্লাহর কাছে কি করা? তওবা করা। কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তওবা কবুল করেন। তাহলে এই পাইলাম আমরা আশুরা সম্পর্কে 3টি পয়েন্টে কথা। 4 নাম্বার, তো এই আশুরা রোজা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? এ বিষয়ে মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলিয়া যুগের লোকেরাও আশুরার দিন রোজা রাখত। অর্থাৎ ইসলামের পূর্ব যুগে, যখন ইসলাম আসে নাই, ইসলামের পূর্বে যুগের মানুষগুলাও আশুরার দিন রোজা রাখতেন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে তারা কি রোজা রাখবে? তারা তো রোজার কোনো মর্মার্থই বোঝে না, বরং আমরা রোজা রাখবো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখেন। ওয়াল মুসলিমুনা, এবং মুসলমানরাও রাসূলের সাথে রোজা রাখেন। নবীও রোজা রাখেন এবং মুসলমানরাও এই দিন রোজা রাখেন। এত কতদিন পর্যন্ত? ক্বাবলা আই ইফতারাদ রমাদান, রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সবাই রোজা রাখতেন। ফালাম্মা ফতুরিদা, যখন রমাদান মাসের রোজাগুলো ফরজ হয়ে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরার দিনটা হচ্ছে আল্লাহর দিনসমূহের মধ্যে এমন একটা দিন, ফামান শাআ, কেউ যদি চায়, সামাহু, সেজন্য রোজা রাখে, ওয়ামান শাআ, আর কেউ যদি চায়, তারাকাহু, সেজন্য পরিত্যাগ করে। তাহলে রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সবাই মিলে এই আশুরা রোজা রাখতেন। তখন বাধ্যবাধকতা হিসাবে রাখতেন। যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, এখন তো রমাদানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমরা ইচ্ছা করলে রোজা রাখো, ইচ্ছা করলে রোজা পরিত্যাগ করো, এখন তোমাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে। তো এই গেল আমাদের 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, এই দিনে 7টা কাজ আমাদেরকে করা থেকে বিরত থাকতে হবে, বর্জনীয় বিষয়। এই দিনটাকে উপলক্ষ করে বিশেষ করে শিয়ারা, যাদেরকে আমরা শিয়া বলি, তারা গোটা পৃথিবীতে বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে দিয়ে আসে। অনেক কুসংস্কার তারা ছড়াইছে এই দিনকে উপলক্ষ করে। আর তাদের সেই কুসংস্কার আমাদের দেশের মধ্যে এখন অহরহর চলে। দেখবেন 10 তারিখ যখন আসে, তখন বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরের মধ্যে তারা মাতাম করে, তারা তাজিয়া মিছিল করে, অনেক কিছু তারা করে, যেই কাজগুলা শরীয়ত বৈধতা দেয় না, শরীয়ত অনুমতি দেয় না। হয়তো আমরা গ্রামে থাকার কারণে হয়তো আমরা এই বিষয়ে তেমন একটা জানি না, তবে শহরে যারা থাকে তারা এই বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে যে এই দিনটাকে উপলক্ষ করে কত কুসংস্কার সমাজের মধ্যে চলতেছে। তো 1 নাম্বার বর্জন করতে হবে যে তাজিয়া বানানো,
যেটাকে তাজিয়া বলা হয়, তাজিয়া মিছিল। এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবরের মতো সাদৃশ্য কবর তারা বানায়। এই কবরটাকে নিয়ে তারা এদিক থেকে ওদিকে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা যায়, বিভিন্ন জায়গায় যায়। সেখানে গিয়ে এটার সামনে আবার নাজরানা পেশ করে টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, এই দেয় সে দেয়, বিভিন্ন কিছু দেয়, যেটা ওই মাজার পূজারীর সাথে সাদৃশ্য। তখন এটাকে তারা মিছিল করে, এটাকে বলা হয় তাজিয়া মিছিল, যেটা ইসলাম কখনো বৈধতা দেয় না, এটা ইসলাম অনুমতি দেয় না এটা। 2 নাম্বার, তারা মার্সিয়া করে, মার্সিয়া, যেটা অর্থাৎ একটা ঘর বানায় তারা। এই ঘরটার চারদিক থেকে কালো রং দিয়ে তারা এটাকে আবৃত করে ফেলে, কালো রং দিয়ে এটাকে চারদিক থেকে ডেকে ফেলে। কালো রং কিসের? ওই যে সুখ প্রকাশ করে। তারা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন যেহেতু শহীদ করা হয়েছে, এই সুখ পালনার্থে তারা মার্সিয়া পেশ করে, বিভিন্ন নাজারা পেশ করে, সেই ঘরের কাছে বিভিন্ন খাবার দেয়, এটা দেয় সেটা দেয়, নানান কিছু দেয়। 3 নাম্বার, এই দিনকে উপলক্ষ করে শিয়া গোষ্ঠীরা, আমাদের মুসলিম সমাজও এটা প্রচলন করে দিছে। রাস্তার মধ্যে দেখবেন হাঁটে আর কিছু একটা দিয়ে শরীরের মধ্যে আঘাত করে আর বলে হায় হাসান, হায় হুসাইন, হায় আলী। এভাবে বিভিন্ন রকম ভাবে তারা সুখ প্রকাশ করে, মাতম করে। তো এটা ইসলাম কখনো বৈধতা দেয় না। শোক তারা যেভাবে প্রকাশ করে, মাতাম যেটাকে বলে, এই মাতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৈধতা দেয় না। শিয়ারা তো এমন এক অবস্থা করে, তারা ছুরি দিয়ে নিজের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত করে 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 শরীর থেকে রক্তগুলা বের করে। প্রত্যেকেই সবাই খালি গিয়ে রাস্তার মধ্যে রক্ত তারা প্রবাহিত করে করে রাস্তার মধ্যে তারা মিছিল করে। এটাকে তারা বলে যে আমরা মাতম করতেছি, মাতম অর্থাৎ সুখ প্রকাশ করতেছি। কোন সুস্থ মানুষের পক্ষে যে কাজটা দেখাও সম্ভব না, মানে আমি দেখতেও পারি না যেটা কিভাবে সম্ভব, অথচ তারা করে এটা। একটা মানুষের পক্ষে কিভাবে এটা সম্ভব হয় যে তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাত করবে, রক্ত বেয়ে বেয়ে পড়বে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গায় না, আবার এটা একজন আরেকজনকে দেখে দেখে তারা সবাই এই সুখ প্রকাশ করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, মান শাক্কাল জুয়ুবা, যে সুকে তার কাপড়কে ছিঁড়ে ফেলে, ওয়া দরাবাল খুদুদা, এবং কপালের মধ্যে হাত মারতে থাকে, কপালের মধ্যে আঘাত করতে থাকে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাত করে, এবং ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়া মানুষদের মতন হাউ মাউ করে চিৎকার করতে থাকে, বিলাপ করতে থাকে। ওই যে মহিলারা দেখেন না, কেউ মারা গেলে এই যে আয়েশা মা লো বোন লো, এই যে কান্নাকাটি শুরু, বিলাপ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এরকম ভাবে বিলাপ করে সে আমার দলভুক্ত না, অর্থাৎ আমার উম্মতই না। বিলাপ করা সম্পূর্ণ নিষেধ, বিলাপ করতে পারবে না। হ্যাঁ, কষ্ট লাগে, চোখের পানি আসতে পারে, কিন্তু এই জন্য নিজের শরীরের মধ্যে আঘাত করে কাপড় চুপড় ছিঁড়ে, কাপড় এদিকের কাপড় ওদিকে চলে গেছে, কোনো হুঁশ নাই, বিলাপ করে মাটির মধ্যে গড়াগড়ি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের কাজ যারা করে তারা আমার উম্মতই না, আমার উম্মতের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। অন্য আরেক হাদিসে নবী বলেন বারিআ মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কাতি, যারা এরকম ভাবে চিৎকার করে করে কান্না করে, ওয়াল হালিকাতি, শুকে মাথা নেড়া করে ফেলে, চেঁচে ফেলে, ওয়াশ শাক্কাতি, জামা কাপড়গুলো ছেড়ে ফেলে, এই তাদের থেকে আমি নবী মুক্ত। তাদের কোনো দায়ভার আমার মধ্যে নাই, তাদের কোনো দায়িত্ব আমার কাছে নাই। কাল হাসরের ময়দানে তাদের পক্ষে আমি সাক্ষী দেব না, তাদেরকে তো আমি চিনবই না, তাদেরকে আমি চিনবই না, এগুলাকে আমার চিনার কোনো দরকার নাই, এগুলো সম্পর্কে আমার কোনো দায়িত্বই নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুত্তা জানাজাতুন মাহা রান্নাতুন, আল্লাহর নবী ওই জানাজাকে, ওই মৃত ব্যক্তিকে ওই লাশের সাথে যাইতে নিষেধ করেছেন যেই লাশের সাথে মানুষ বিলাপ করে কাঁদে। যেই লাশের সাথে মানুষ বিলাপ করে করে কাঁদে, ওই লাশের জানাজায় অংশগ্রহণ করতে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করছেন। যে
লোকটা মারা গেছে, এজন্য চিৎকার করে কান্নাকাটি করে হাউ মাউ করে গোটা এলাকা গোটা বাড়ি একেবারে আকাশে তুলে রাখবে না। এমন করলে নবী বলেন যে এই মানুষগুলার জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে কিভাবে করবে। কারণ কোন মানুষ যখন চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, তখন দুনিয়া থেকে চলে গেলে তো সে কার হাওয়ালা হয়ে যায়? আল্লাহর হাওয়ালা হয়ে যায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো শিখাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তারপর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো মানুষের সামনে কোনো মুসিবত চলে আসে, তার বাবা চলে যায়, মা চলে যায়, সন্তান চলে যায়, স্ত্রী চলে যায়, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে তখন তারা যেন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যাইতে হবে। এজন্য কারো মৃত্যুতে শোক প্রকাশ করা যাবে না আমরা যেভাবে প্রকাশ করি। হ্যাঁ, কি করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে গেছেন এটাও আল্লাহর, ওয়া মা আ'তা, আর যেটা আছে এটাও আল্লাহ। অর্থাৎ যে সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহ, যে সন্তানকে আল্লাহ দিয়ে রেখেছেন এটাও আল্লাহ। তবে সন্তান চলে গেলে, বাবা মা চলে গেলে কষ্ট লাগবে। তো কষ্ট লাগলে কি হবে? আল্লাহর নবী বলেন ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজানু, চোখ দিয়ে অশ্রু বের হবে, অন্তর ব্যথিত হবে। চোখ দিয়ে অশ্রু বের হবে, অন্তর ব্যথিত হবে, এটাই হচ্ছে সুখ। এর থেকে বড় আর সুখ নেই। সুখে কি হবে? চোখ দিয়ে অশ্রু বের হবে আর অন্তরটা ব্যথিত হবে, কষ্ট হবে, বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। তো যখন কোনো মানুষের মুসিবত আসে তখন আল্লাহর নবী দোয়া শিখাইছেন আল্লাহুম্মা আজরিনি মিন মুসিবাতি, আল্লাহ আমাকে যে মুসিবতটা দিছো, আমার সন্তানকে যদি তুমি নিয়ে গেছো, এই সন্তান নেওয়ার পরিবর্তে তুমি আমাকে প্রতিদান দাও, আমাকে তুমি সওয়াব দাও। ওয়াহলুকনি খায়রাম মিনহা ওয়াখলুফনি খায়রাম মিনহা, আর আমার যে মুসিবত তুমি দিয়েছো এটা থেকে আমাকে আরো উত্তম জিনিস তুমি দান করো। নিয়ে তো গেছোই আল্লাহ তুমি, তবে যেটা নিয়ে গেছো এটা থেকে আমাকে কি দাও? আরো উত্তম জিনিস দান করো। তবে এই দিনটাকে উপলক্ষ করে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি, এই আশুরার দিনে সবচেয়ে বেশি আমাদের দেশের মধ্যে এই কাজগুলা হয়, যে মানে বিলাপ করতে করতে তারপরে এগুলা কিনা আরো অনেক কুসংস্কার, খিচুড়ি পাকায়, তারপরে আবার বাচ্চাদেরকে খালি পেয়ে হাঁটায়। বাচ্চাদেরকে খালি পেয়ে হাঁটায় কেন? খালি পেয়ে হাঁটাইলে বাচ্চার আয়ু বৃদ্ধি পায়, হায়াত নাকি বলে বৃদ্ধি পায়। আবার এই দিনে মানুষকে পানি পান করা, অন্যদিন করায় না। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে পানি খাইতে পারে নাই, এজন্য তার পানির কষ্টটা আমরা মানুষকে পানি খাওয়াইয়া আমরা পূরণ করতেছি। যেই কাজগুলাকে ইসলাম কি করে না, কখনো সমর্থন করে না। একটা দিনকে নির্দিষ্ট করে এই দিনে কিছু করা, এটা ইসলাম কি করে না, বৈধতা দেয় না। এই কারণে মৃত ব্যক্তির ওই যে 3 দিনা 40 এগুলোকে ইসলাম সমর্থন করে না। নির্দিষ্ট করে আপনি মৃত ব্যক্তির নামে আপনি খাবারের আয়োজন করবেন না, এটা হবে না। যদি নির্দিষ্ট করে করেন তখন এটা বেদাত। নির্দিষ্ট করে যেমন আপনার মন চাইছে যে আমার বাবার জন্য কিছু গরিব মানুষকে খাওয়াবো, যে এই দিন মন চাইছে বাস এই দিন আপনি খাওয়ান না। আপনি 3 দিনকে কেন নির্দিষ্ট করলেন? আপনি 40 দিনকে কেন নির্দিষ্ট করলেন? আর এই 3 দিন 40 দিনে যে খাবারটার ব্যবস্থা করা হয়, এই খাবারটাকে বলা হয় সদকা। এটাকে বলা হয় সদকা, যেটা বাবার সওয়াবের জন্য করা হয়। বাবা চলে গেছে, এখন বাবার সওয়াবের জন্য করা হয়। মা চলে গেছে, মার সওয়াবের জন্য করা হয়। অথচ আমার দেশে কতগুলা নাদান আছে, দাওয়াত দিলে কোনো কথা নাই, দৌড়ে ছুটে গেছে খাওয়ার জন্য। আরে এই খাবার কি আপনার জন্য জায়েজ আছে? এটা তো সৎকার খাবার, এটা দান করা খাবার। এটা আপনি খাইতে পারবেন না যদি আপনার সামর্থ্য থাকে। এটা খাবে গরিব মানুষরা, যাদের সক্ষমতা নাই, যারা যাকাতের টাকা খায়, যারা ফিতরার টাকা খায়, এই খাবারটা খাইব তারা। আর আমাদের দেশে দেখবেন অনুষ্ঠান করলে বড় বড় ফেডুল্লাডে আগে গিয়ে বসে থাকে খাওয়ানোর জন্য, মেম্বার চেয়ারম্যান আগে গিয়ে বসে থাকে। আরে এটা তো আপনাদের জায়েজ নাই, এটা আপনার খাবার না, এটা কাঙ্গালদের খাবার, এটা অসহায় মানুষদের খাবার। তো
তো যারা এই খাবারের আয়োজন করেন, কষ্ট করে এই জিনিসটা মনে রাখেন যে এই খাবারটা আমার বাবার সওয়াবের জন্য আমি করতেছি, এই খাবারটা আমার মায়ের সওয়াবের জন্য করতেছি, যে খাবারের দ্বারা আমার মার সওয়াব হবে, আমার বাবার সওয়াব হবে, আমার সন্তানের সওয়াব হবে। তো যে খাবারটা দ্বারা সওয়াব অর্জন করা হয় এটা সাধারণ খাবার থাকে না, এটা হয়ে যায় সদকা। আর যখন আপনাকে মেহমান হিসাবে কোন দাওয়াত দেয় যে আসেন আমার এখানে কয়টা ডাল ভাত খেয়ে যান, কোনো উপলক্ষ নাই, কোনো সওয়াবের কোনো উদ্দেশ্য নাই, এভাবে আসেন, এটা খেতে পারেন মেহমান হিসাবে। তবে যেটা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে, মনে রাখবেন মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যেই খাবারের ব্যবস্থা করা হয় এটাকে সদকা বলে। এখন আপনার মন চাইলে খাইয়েন, এটা খাইলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে অন্তরের মধ্যে যে একটা নূর থাকে, ইসলামের প্রতি যে একটা ভালো লাগা কাজ করে, ইবাদত করতে যে একটা স্বাদ পাওয়ার কথা, এই খাবারগুলা খাইলে স্বাদ থাকে না, ইবাদতের স্বাদ থাকে না, অন্তরের নূরটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে আপনি তো যা খাওয়ার খাইছেন অন্তত বাচ্চাদেরকে এই খাবারটা খাওয়াইয়েন না, কারণ তাদের ছোট থেকে যদি তাদের নূর নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, তাদের মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায়, তাহলে সে কি শিখবে? বড় হয়তো সে কিছুই শিখতে পারবে না, তখন তার অটোমেটিকলি অন্যদিকে চিন্তা ভাবনা চলে যাবে। তাহলে এই দিনগুলোকে উপলক্ষ করে, এই আশুরার দিনকে উপলক্ষ করে যত খাবারের আয়োজন করে কোনো খাবারের মধ্যে অংশগ্রহণ করবেন না। যে যা কিছু দেখ দরকার নাই, এই দিনে আমি কিছু খাবো না, কারো ঘর থেকে কিছু খাবো না। অনেক ঘরের মধ্যে আছে যে তারা খিচুড়ি রান্না করে সবার ঘরে ঘরে দিয়ে আসে, একদম টোটালি বন্ধ। জীবনে কি খাইছি না খিচুড়ি? একদিন খাওয়ার কি দরকার? না, খাবো না, আজকে শেষ। কারণ এই খাবারগুলো আমাদেরকে কি করে? আমাদের ঈমানের মধ্যে একটা কমতি সৃষ্টি করে, দুর্বলতা সৃষ্টি করে। তারপরে যদি কোনো মানুষের যদি খাইতে ইচ্ছে করে তো খান, সমস্যা নেই। একবারে হারাম বলে না, যে একবারে হারাম না, অনুচিত, এটা আপনার উপযুক্ত না, এই খাবারটা আরেকজনে পাবে। তো বিভিন্ন জায়গায় দেখা যায় ওই গরিব মানুষদের চাউল ডাউল গুলো আসে মেম্বার চেয়ারম্যানের কাছে। চাউল ডাউল আসে কার জন্য? গরিব মানুষের জন্য। এগুলা ওই মেম্বার চেয়ারম্যানটা খাইয়া বইরিস। এটা হকদার কে? গরিবরা। খাইতেছে কারা? ওই মেম্বার চেয়ারম্যান না, যে যেমনে পারতেছে খাইতেছে। তো এই খাবারগুলো যে পেটের মধ্যে যায়, তখন এই খাবারগুলা পেটের মধ্যে গেলে তার মধ্যে আর ঈমান থাকে? এই জন্য দেখবেন এগুলোর পক্ষে মসজিদে আসাও আর সম্ভব হয় না। যেগুলা এই খাবারগুলা জনগণের হক, মানুষের হক নষ্ট করে করে যারা খায়, তাদের দেখবেন ইবাদতের স্বাদ নাই। বছরে একদিন ওই দুই একবার মসজিদের মধ্যে আসবে, এই এটুকুই কোনো সীমাবদ্ধ। ইবাদতের স্বাদ তারা পাবে না, ইবাদতের মজা তারা পাবে না, কারণ মজা তো ওই ভিতরে নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা ভালো হয় তার গোটা শরীরটাই ভালো। ওয়া ইদা ফাসাদাত, আর টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরটাই তার নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, নবী বলেন সেটা হচ্ছে মানুষের অন্তর। অন্তর যদি পচে যায় তার কিচ্ছু ভালো লাগবে না। অন্তর নষ্ট হয়ে গেছে, তার কিছু আর মজা লাগবে না। তখন নামাজও ভাল লাগে না, রোজাও ভাল লাগে না, যত মন্দ কাজ আছে এটা ভাল লাগে। হারাম পথে যত উপার্জন এটা ভাল লাগে। হালাল পথ উপার্জন করে সারাদিন কষ্ট করে 500 টাকা ইনকাম করবে, এত দরকার কি? এত দরকার কি? আরেকজনকে ধোঁকা দিয়ে 2000 টাকা খাইলেছে, বাস সারছে। তো এই হারামে কখন কি থাকে না? আরাম থাকে না। তো এই দিনকে উপলক্ষ করে আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত প্রকার কুসংস্কারচ্ছন্ন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই দিনটার সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক। নূহ আলাইহিস সালামের যখন কিস্তিটা ভেসে যাইতেছিল, তখন জুদ পাহাড়ের মধ্যে এক বর্ণনা অনুসারে এই আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে জুদ পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তিটা অর্থাৎ নৌকাটা এসে ভিড়ছে। এটাকে কেন্দ্র করে আবার অনেক অনেক বর্ণনার মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করছেন। আবার মূসা আলাইহিস সালামের কওমকে এই দিনে আল্লাহ শত্রুদের কবল থেকে আল্লাহ হেফাজত করছেন। আর সর্বশেষ এই আশুরার দিন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত। এটাই হচ্ছে কারবালার সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আশুরার দিনে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে যে সেই কুফার কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলছে সাইয়্যিদুশ শাবাব, জান্নাতের যুবকদের সর্দার হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জান্নাতি সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। এই আশুরার দিন 10 মুহররম, সেই লম্বা ইতিহাস, দীর্ঘ ইতিহাস, আমরা সেদিকে যাইতে পারবো না। তবে এই ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকতে হয়।